বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা এই ধরনের পেনশন স্কিমগুলোর আর্থিক সহায়তা এই জুলাই মাসের একটা দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে ঢোকেনি। তাছাড়াও রাজ্য সরকার বাজেটে ঘোষণা করেছে এই ধরনের পেনশন স্কিমগুলোর আর্থিক সহায়তা প্রত্যেক মাসে 500 টাকা করে বৃদ্ধি করা হবে। কবে থেকে সেই 500 টাকা বৃদ্ধি অর্থাৎ 1500 টাকার আর্থিক সহায়তা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাছাড়াও যারা নতুন করে আবেদন করেছিলেন জনকল্যাণ শিবির থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই ধরনের পেনশন স্কিমগুলোর জন্য তারা কবে থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন বা তাদের স্ট্যাটাসে কবে থেকে আপডেট আসবে সেই সম্পর্কেও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে ভালো খবর এটাই যে এই ধরনের পেনশন স্কিমের মাধ্যমে যারা আর্থিক সহায়তা পেয়ে থাকেন তাদের কিন্তু এতদিন পর্যন্ত স্ট্যাটাসে কোনো আপডেট আসছিল না। এবার কিন্তু তাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। প্রথমেই আমরা এই ধরনের পেনশন স্কিমগুলোর স্ট্যাটাস চেক করে দেখব যে কি আপডেট এসেছে, তারপর আমরা বাকি তথ্য বা বাকি আপডেটগুলো নিয়ে আপনাদের জানাবো। আপনারা নিশ্চয়ই জানেন এখন থেকে কিন্তু এই ধরনের পেনশন স্কিমগুলোর যে স্ট্যাটাস তা আপনি চেক করতে পারবেন নতুন পোর্টাল থেকে, যার নাম সামর্থ্য। এই পোর্টালটি আপনাকে খুঁজে নেওয়ার জন্য আপনি গুণ এসে সার্চ বারে টাইপ করবেন সামর্থ্য বলে, এবং আপনি যখনই সার্চ করবেন দেখতে পাবেন আপনার কাছে প্রথম যে ওয়েবসাইট লিঙ্কটা চলে এসেছে। এই যে আপনাদের আমি দেখাচ্ছি, এই যে আপনাদের লিঙ্ক, এই সাইটটা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সামর্থ্য SAMARTH samartho.wb.gov.in করে এখানে এন্টার মারবেন। এখানে খোলার পরে এই পেজটা খুলবে। পুরা সর্বপ্রথম আপনারা ফুল লিঙ্কটা পেস্ট করবেন, এই সেম টু সেম লিখবেন, তারপরে কিন্তু খুঁজে পাবেন, না তো পাবেন না। এখানে খোলার পরে এখানে দেখছেন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের এখানে আছে। তো আপনারা সর্বপ্রথম এখানে ক্লিক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করার পরে ট্র্যাক অ্যাপ্লিকেশন ইউজিং বেনিফিশিয়ারি দিয়ে আপনারা মোবাইল নম্বর দিয়েও করতে পারেন, আধার নম্বর দিয়েও করতে পারেন। এখানে আপনাকে এই স্কিমটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি ওল্ড এজ পেনশন করব, তো এখানে WCD ওল্ড এজ পেনশন এখানে ক্লিক করবেন। এর ক্লিক করার পরে সার্চ ইউজিং আপনি কি দিয়ে সার্চ করতে চান, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর, আপনি যা দিয়ে সিলেক্ট করবেন সেটা দিয়ে আপনাকে সার্চ করতে হবে। তারপরে আমি এখানে সার্চ করছি আধার নাম্বার দিয়ে। আধার নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচাটা সলভ করবেন। 25/5/30 এখানে দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে আপনি এখানে এই যে ঘরটা আছে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এখানে কিছু দেখাবে না, আমাকে কিছু দেখাচ্ছে না যেহেতু আমার প্রথম থেকে খোলা আছে। এখানে দেখতে পাচ্ছেন। তো এই বেনিফিশিয়ারি রিজেক্ট করা হয়েছে, জানি না কিসের জন্য রিজেক্ট করা হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যে বেনিফিশিয়ারিটা চেক করছি ইনি টাকা পাচ্ছিলেন। এখানে দেখেন ভিউ স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাসে যে এখানে কিন্তু আগে কিছু দেখাচ্ছিল না, ইনি টাকা পাচ্ছিলেন, অনেক দিন থেকে টাকা পাচ্ছিলেন। আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে দেখেন এর আগে যে টাকা পেয়েছে দেখেন
এপ্রিল মাসে টাকা পেয়েছেনি, তো জানি না কিসের জন্য টাকা পাইনি। মে মে জুন জুলাই এই 3 মাস পর্যন্ত টাকা পাইনি, এখন আবার দেখাচ্ছে রিজেক্টেড। তো এই ছিল আজকের তথ্য। তো এবার যে আমারটা রিজেক্ট দেখাচ্ছে, আমি যেটা চেক করছি, আরেকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে যেটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, অ্যাপ্রুভেড বা অ্যাকসেপ্টেড, সেই স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে অ্যাকসেপ্টেডেরই অ্যাপ্রুভ করা আছে, প্লাস যে পেমেন্টের স্ট্যাটাস সেখানেও আমি ক্লিক করে দেখাচ্ছি। ওখানে দেখেন যে পেমেন্ট পেয়েছে, আবার যে মে মাস আছে জুন আছে সেটার টাকা পাইনি। আপনারা দেখতে পেলেন যে এই ধরনের পেনশন স্কিমগুলোর আর্থিক সহায়তা দেওয়ার আগে স্ট্যাটাসে তো আপডেট আছে, সেই ধরনের আপডেটগুলো আসতে শুরু করেছে। অতএব এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার, সে কারণে কিন্তু আপনাদের স্ট্যাটাস আপডেট হতে শুরু করেছে। আর যেহেতু নতুনভাবে এই পোর্টালকে স্বচ্ছ করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, আগে তো এই পোর্টালের মাধ্যমে আমরা বিভিন্ন এই ধরনের পেনশন স্কিমের যে স্ট্যাটাসটা দেখতে পেতাম না। এই পোর্টালটা নতুন করে লঞ্চ করা হয়েছে, তাই এই পোর্টালে বর্তমানে আপডেট আসতে একটু ডিলে হলেও বা দেরি হলেও, দ্বিতীয়ত অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকার অনেকটাই ব্যস্ত, বা সরকারি আধিকারিকরা অনেকটাই ব্যস্ত, সেই অন্নপূর্ণা যোজনার জন্য কিছুটা হয়তো ডিলে হয়েছে। একই সঙ্গে আপনারা যারা নতুন করে জনকল্যাণ শিবির থেকে আবেদন করেছিলেন, তারা কেউ দেখছেন তাদের এখনো পর্যন্ত স্ট্যাটাসে অ্যাপ্রুভাল পেন্ডিং হয়ে আছে। দেখুন, অ্যাপ্রুভাল যতক্ষণ না পর্যন্ত পরে বা আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ আসে ততক্ষণ পর্যন্ত আপনারা টাকা পাবেন না। এবার অ্যাপ্রুভড আসতে বা অ্যাপ্রুভাল করতে দেরি হচ্ছে কেন? এই ধরনের পেনশন স্কিমগুলোর একটা নির্দিষ্ট কোটা আছে, সেই নির্দিষ্ট তৈরি হলেও তখনই কিন্তু যারা আবেদন করেছেন তাদের ধীরে ধীরে সেখানে ঢোকানো হবে। ধরুন, এই ধরনের পেনশন স্কিমগুলোর আর্থিক সহায়তা 5 লক্ষ জনগণ পেয়ে থাকেন। আমি একটা সংখ্যা ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। সেই জায়গায় দেখা গেল যে অনেকের মৃত্যু ঘটলো বা অনেকে অবৈধ বলে ধরা পড়লো, সেখানে একটা শূন্যস্থান তৈরি হলো, না হয়তো 500 শূন্যস্থান তৈরি হলো। তখন সেই 500কে আবার নতুনভাবে এই ধরনের পেনশন স্কিমগুলোকে থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাই এই ধরনের গ্যাপ বা শূন্যস্থান যতক্ষণ না তৈরি হচ্ছে, আপনারা পেনশন স্কিমগুলোতে অ্যাপ্রুভাল পাবেন না। পরবর্তীকালে রাজ্য সরকার যদি এই সংখ্যা বৃদ্ধি করে বা কেন্দ্র থেকেও বৃদ্ধি করা হয়, তখন কিন্তু আপনারা অনেকেই সুযোগ পেয়ে যাবেন। এবার বলে রাখি, বাজেটে যে ঘোষণা করা হয়েছিল আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, বাজেটের এই অংশে জানিয়ে দেওয়া হয়েছিল যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা মতো যে পেনশন স্কিমগুলো আছে, সেখানে রাজ্য সরকার তাদেরকে প্রত্যেক মাসে অতিরিক্ত 500 টাকা করে আর্থিক সহায়তা দেবে। অর্থাৎ তারা তারা এতদিন পর্যন্ত 1000 টাকা করে আর্থিক সহায়তা পেতেন। আপনারা জুন মাস পর্যন্ত 1000 টাকা করে পেয়েছেন। এবার আপনাদের 1000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। কিন্তু কবে থেকে দেওয়া হবে? 1500 টাকা করে দেওয়া হবে। সেটা কি জুলাই মাস থেকে দেওয়া হতে পারে। দেখুন, এই ব্যাপারে বাজেটে কিন্তু কোনো কিছু উল্লেখ করা নেই। বাজেটে যে অংশটা উল্লেখ করা আছে আপনাদের আমি দেখালাম। বিভিন্ন স্কিম, যেমন ধরুন যুবশক্তির কথা যদি বলি, সেখানে
বলে দেওয়া হয়েছে যে এই ভরসা কর্মসূচিতে অক্টোবর মাস থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত যোগ্য বেকার যুবক যুবতীদের। কিন্তু এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার মতো পেনশন স্কিমগুলোতে সেই ধরনের কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। আর সময় যেহেতু বেঁধে দেওয়া হয়নি, আপনারা এই জুলাই মাস থেকেই টাকা পেতে পারেন। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে তেমন কিছু জানা যায়নি। দেখা যাক, এই আপডেট আসতে শুরু করেছে, মানে কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই সপ্তাহের মধ্যেই টাকা ঢুকতে পারে, তখনই বোঝা যাবে 1000 না 1500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে। অবশ্যই আপডেট আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। সম্পূর্ণ তথ্য আপনার যদি উপকার এসে থাকে, একটি লাইক করে উৎসাহিত করবেন। এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।